আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের 2 নম্বর ম্যাথটা করব। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, যেখানে ক এবং খ দুইটা অঙ্ক দেওয়া আছে। তো আমরা সরাসরি অঙ্কের সমাধানে চলে যাই। সেট গঠন পদ্ধতি ক নম্বরে দেওয়া আছে এ সেট, যেখানে 1 3 5 ডট ডট দিয়ে 1 0 1 দেওয়া আছে, মানে 101। তো এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই, প্রথমে দেখো এটা থেকে আমরা কি অবজারভেশন করতে পারি। অবজারভেশনটা হচ্ছে এ সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। পাশাপাশি এখানে বলা আছে বিজোড় সংখ্যা, এগুলা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই বিজোড় সংখ্যা, ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে কিন্তু বিজোড় সংখ্যা এবং 101-এর বড় নয়। বিজোড় সংখ্যাগুলো কিন্তু কখনোই 101-এর বড় নয়। তো এই কথাগুলোকে আমরা একটু গণিতের ভাষায় প্রকাশ করব, সেটা হচ্ছে A is equal to x such that x elements of natural number, x elements of natural number দিয়ে দিলাম। এরপরে বলছি এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এটা বলে দিলাম। এরপরে বলা আছে 101-এর বড় নয়, মানে 101-এর সমান হবে অথবা 101 থেকে ছোট হবে। এইটাই বহিঃপ্রকাশ। এটাই হচ্ছে এ সেটের তালিকা পদ্ধতি, সরি, গঠন পদ্ধতিতে প্রকাশ। কেমন? তো এবার আসো যে বি একটা সেট দেওয়া আছে, বি সেটের উপাদানগুলো 4 9 16 25 এরকম করে 100 পর্যন্ত যাবে। তোমরা হয়তো এখানে খেয়াল করে থাকবা যে এইখানে বি সেটের উপাদানগুলো পূর্ণবর্গ সংখ্যা। এখানে যা দেখতে পাচ্ছ সবগুলো উপাদান কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ বুঝছো তো? 4-কে রুট করো 2 পাবা, 9-কে রুট করো 3 পাবা, 16-কে রুট করো 4 পাবা, মানে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং যা 100-এর বড় নয়, যা কি 100-এর বড় নয়। এবং এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই সবগুলো সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সো এই কনক্লুশন থেকে আমরা লিখতে পারি বি সেটের এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং পূর্ণবর্গ সংখ্যা, পাশাপাশি এটা 4-এর সমান এবং বড় এবং 100-এর সমান অথবা ছোট, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সেটের বহিঃপ্রকাশ, বি সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ। এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে দেখবো 3 নম্বর অঙ্ক কি বলছে। 3 নম্বর বলছে যদি এ ইজিক্যাল টু একটা সেট, বি ইজিক্যাল টু একটা সেট এবং সি ইজিক্যাল টু একটা সেট হয়, তবে এই সেট গুলো নির্ণয় করো। নিচের যে অপারেশন গুলো, এই অপারেশন গুলো করতে বলছে, ঠিক আছে। তো প্রথম অপারেশন হচ্ছে এ ইউনিয়ন বি। প্রথমে দিলাম এ এর মান বসাইলাম, এরপরে ইউনিয়ন চিহ্ন, তারপরে হচ্ছে বি সেটের মান বসাইছি। এখন ইউনিয়ন মানে হচ্ছে যেটা কমন সেটা একবার, বাকিগুলা সবগুলাই নিতে হবে, মানে একবার একবার করে সবগুলাই নিতে হবে, সেটাই হচ্ছে কমন। আচ্ছা দেখো, জিরো এখানে আছে কিন্তু এখানে নেই, জিরো নিলাম। ওয়ান এখানেও আছে এখানেও আছে, দুইটা ওয়ান মিলে একটা ওয়ান নিলাম, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে টু, এখানে আছে বাট এখানে নেই, টু নিয়ে নিলাম। এরপরে থ্রি, দুইটাতেই কমন আছে, থ্রি যেহেতু দুইটাতেই কমন আছে একটা থ্রি নিয়ে নিলাম। ফোর একটাতে আছে আর একটাতে নাই, তারপরে আমি ফোর নিয়ে নেব। এরপরে ফাইভ দুইটাতেই কমন আছে, এই জন্য ফাইভ একটা নিয়ে নিলাম। সিক্স একটাতে আছে, সিক্স তো নিয়ে নিলাম, মানে সবগুলো একবার একবার করে নিয়ে যেটা উত্তর হবে সেটাই মূলত ইউনিয়নের উত্তর। তাহলে আমাদের উত্তরটা কি হলো? 0 1 2 3 4 5 6। কেমন? এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান। ওকে, এবার আসো এ ইন্টারসেক্ট সি। খ নম্বর এ ইন্টারসেক্ট সি, এটা কিভাবে করব? প্রথমে এ এর মানগুলো বসাবো 1 2 3 4 5, এরপরে সি এর মানগুলো বসাবো 1 5 6, মাঝখানে হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। এই ইন্টারসেকশন চিহ্ন দ্বারা বোঝায় শুধুমাত্র কমন মানগুলো হবে। কমন, কমন জিনিসটা বুঝো, মানে যেটা দুইটাতেই আছে এই মানগুলো এখানে হবে। কমন মান কি কি? ওয়ান,
ওয়ান আছে এবং ফাইভ আছে, এছাড়া কোনো কিছুই কমন নেই, এই জন্য ওয়ান এবং ফাইভই হচ্ছে আমাদের উত্তর। চলো এবার আমরা একটু নিচের দিকে চলে যাই। নিচে দেওয়া আছে বি বাদ সি। বি বাদ সি কি বলা আছে দেখো। 0 1, বি সেটের মান নিছি, এরপরে হচ্ছে বাদ চিহ্ন, এরপরে সি সেটের মান নিছি। বাদ মানে হচ্ছে সি সেট পুরোটাই বাদ যাবে, সি সেটের প্রত্যেকটা মান বাদ যাবে, এবং সি সেটের সাথে মিল আছে এরকম বি সেটের মানগুলো বাদ যাবে। তো সেক্ষেত্রে দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এই ওয়ান বাদ। এখানে ফাইভ আছে, এখানেও ফাইভ আছে, এই ফাইভ বাদ। এখানে সিক্স, এখানে সিক্স, এই সিক্স বাদ। তার মানে আমাদের বাকি থাকতেছে জিরো এবং থ্রি। জিরো এবং থ্রি বাকি থাকতেছে, এই জিরো এবং থ্রি হচ্ছে আমাদের উত্তর। কেমন? তাহলে বি বাদ সি আমরা বুঝতে পারলাম। ওকে, এরপরে আমরা ঘ নাম্বারে চলে যাই। এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। প্রথমে আমরা এ এর মানটা বসাইলাম, এরপরে ইউনিয়ন চিহ্ন দিলাম, এরপরে বি ইন্টারসেক্ট সি, এবার দিয়ে দিলাম বি ইন্টারসেক্ট সি। তো এখানে খেয়াল করো যে এই ইন্টারসেক্ট মানে হচ্ছে যেগুলো কমন সেগুলো যাবে, যেগুলো কমন সেগুলো যাবে। এখানে কমন বলতে দুইটা মান দেখি, ওয়ান কমন গেছে, ফাইভ কমন গেছে, সিক্স কমন গেছে, ঠিক আছে। তো এই কমন মানগুলো এখানে উত্তরে চলে আসছে। তো এরপরে ইউনিয়ন ইউনিয়নের মতো বসে গেছে। ইউনিয়ন মানে বুঝায় সমস্ত মান, প্রত্যেকটা মান একবার একবার করে নিতে হবে। ওয়ান দুইটাতে আছে, একবার নিয়েছি। টু নাইন টু একবার নিছি, থ্রি নাইন থ্রি নিছি, ফোর নাইন ফোর নিছি। ফাইভ দুইটাতেই আছে কমন, একবার নিয়েছি। সিক্স একবার আছে, একবার নিছি, ঠিক আছে। সমস্ত মানগুলো একবার একবার করে নিলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের ইউনিয়নের মান। তো এটাই মূলত হচ্ছে আমাদের উত্তর, 1 2 3 4 5 6। ও নাম্বারটা একটু তোমরা করে নিবা, ঠিক আছে। ও নাম্বারটা কি দেওয়া আছে দেখো। এ ইন্টারসেক্ট মানে এটার বিপরীতটা তোমরা একটু করে নিবা, কেমন? এবার 4 নাম্বারে যদি আমি করি, 4 নাম্বার দেওয়া আছে ইউ ইজুকাল টু একটা মা একটা সেট, এ ইজুকাল টু একটা সেট, বি ইজুকাল টু একটা সেট, সি ইজুকাল টু একটা সেট, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতাগুলো যাচাই করো। সত্যতা কিভাবে যাচাই করব, ক নম্বরটা আমরা দিয়ে দেখাই দিচ্ছি, ক নম্বরটা কিভাবে আমরা সত্যতা যাচাই করেছি। প্রথমে আমাদের ইউ দেওয়া আছে, হ্যাঁ, ইউ সেট। এ সেট থেকে আমরা এ সেটের পূরকটা বের করে ফেলছি, এ সেট থেকে এ সেটের আমরা পূরকটা বের করে ফেলছি, ঠিক আছে। এ সেটের পূরকটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ করলে হচ্ছে আমাদের পূরকটা বের হয়ে যাবে ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ মানে ইউ থেকে এ এর মানগুলো বাদ দিব। বাদ গেছে কি কি, ওয়ান বাদ গেছে, থ্রি বাদ গেছে, ফাইভ বাদ গেছে, সেভেন বাদ গেছে। বাকি মানগুলো কিন্তু এখানে বসে গেছে। তাহলে এটা পূরক বের হয়ে গেছে, এ পূরক। সেম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বি এর পূরকটা বের করব, এটা হচ্ছে বি সেট। বি এর পূরকটা হচ্ছে ইউ মাইনাস বি। এখন এই ইউ সেট থেকে বি সেটের মানগুলো বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমাদের 1 3 5 7 8 9। এবার আসো আমরা সি পূরকটা বের করব। সি পূরকটা কিভাবে বের করছি, সি এর সেটটা এটা ছিল, সি পূরক মানে হচ্ছে ইউ মাইনাস সি। ইউ সেট থেকে সি সেটের মানগুলো বাদ দিয়ে যা পাইছি এটা হচ্ছে সি পূরক, ঠিক আছে। মানগুলো আমি বের করে নিয়েছি আগে আগেই অঙ্ক করার সুবিধার্থে। এরপরে ক নাম্বারটা দেওয়া আছে, ক নাম্বার দেওয়া আছে হচ্ছে এ ইউনিয়ন বি পূরক, অল পূরক, আর এ পূরক ইন্টারসেক্ট বি পূরক। এখন আসো এ ইউনিয়ন বি পূরক এটাকে কিভাবে করব। এই পূরক মানে হচ্ছে ইউ সেট থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিব। ইউ সেট থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিলে দেখো ইউ মাইনাস এ সেটের মান এবং বি সেটের মান, ঠিক আছে। এ সেটের মান এবং বি সেটের মানের যেহেতু ইউনিয়ন দেওয়া আছে, তার মানে প্রত্যেকটা মান একবার একবার করে হবে। জিরো একবার হবে, ওয়ান একবার হবে, টু একবার হবে, থ্রি একবার হবে, ফোর একবার হবে, ফাইভ সিক্স সেভেন, এই সবগুলো একবার একবার করে চলে আসবে। এরপরে ইউ সেটের মানগুলো এখানে বসাই দিলাম। এরপরে যেহেতু বলছে বিয়োগ মানে বাদ যাবে, বাদ গেলে কি কি বাদ যায়, 0 1 2 3 4 5 6 7 সবগুলো বাদ যায়, বাকি থাকে 8 এবং 9 বাকি থাকবে, ঠিক আছে। তো 8 এবং 9 হচ্ছে এটার উত্তর। তো বাম পক্ষ গেল, এবার আমরা একটু ডান পক্ষের বেলায়
ডান পক্ষের অপারেশনটা দেখবো। ডান পক্ষে কি ছিল? এ পূরক ইন্টারসেক্ট বি পূরক। ডান পক্ষ দেওয়া আছে এ পূরক ইন্টারসেক্ট বি পূরক। তো এ পূরকের মানটা আমরা এখান থেকে বসাইলাম, বি পূরকের মানটাও বসাইলাম। এবার ইন্টারসেক্ট মানে হচ্ছে যেগুলো কমন সেগুলো নিতে হবে। হ্যাঁ, কমন কোনগুলো দেখো। কমন কিন্তু এখানে 8 এবং 9 ছাড়া অন্য কোনো কিছু কমন নাই, ঠিক আছে। সো 8 এবং 9 হচ্ছে আমাদের কমন। তার মানে আমরা ডান পক্ষ বাম পক্ষ সমান মান পাইলাম, 8,9, এখানেও সেম 8,9 পাইছি। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা সত্যতা যাচাই করা হলো। এবার খ নম্বর একটা ম্যাথ দেওয়া আছে। খ নম্বর কি বলছে দেখো। এটা তোমরা পারবা, তারপর আমি একটু করাই দিছি, কেন যে করাই দিছি আমি নিজেও বুঝতেছি না। বাম পক্ষ ডান পক্ষ একটু বুঝাই দেই। তো বি ইন্টারসেক্ট সি অল পূরক মানে হচ্ছে তোমাদের এখানে ইউ মাইনাস বি ইন্টারসেক্ট সি। বি এর মান বসাইছি, তারপরে হচ্ছে আমি ইন্টারসেক্ট চিহ্ন, এরপরে সি এর মান। এই দুইটার কাজ হচ্ছে কমন গুলা নিতে হবে। কমন হচ্ছে 4 কমন আছে, 6 কমন আছে। 4 এবং 6 কমন হিসেবে চলে আসছে এই ব্র্যাকেটের অপারেশন থেকে। ইউ এর মান এখানে বসাইছি। এখন ইউ থেকে 4 এবং 6 বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা যাব হচ্ছে ডান পক্ষের বেলা। হ্যাঁ, ডান পক্ষে কি বলছে? বি পূরক ইউনিয়ন সি পূরক। তো বি পূরকের মানটা নাও, সি পূরকের মানটা নাও, ঠিক আছে। বি পূরক এবং সি পূরকের মানটা নাও। এখন ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো একবার একবার করে আসবে। 0 একবার আসছে, 1 একবার আসছে, 2 একবার আসছে, এরকম করে সবগুলো আসছে। শুধুমাত্র 4 আর 6 বাদ গেছে। এখানে দেখো 4 এবং 6 নাই। ঠিক একইভাবে এখানে হচ্ছে 4 এবং 6 নেই। তার মানে বুঝতে পারলাম কি, আমাদের দুইটা সেটের উত্তরেই সমান বেরিয়েছে। দুইটা সেটের উত্তর যেহেতু সমান, তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো। তো গ এবং ঘ সেম প্রসেস, তোমরা একটু করে নিবা। এটা আমি আর করায় দেইনি, যেহেতু ক এবং খ একটু জটিল ছিল, ওটাই করায় দিয়েছি। এবার আমরা একটু 5 নম্বর ম্যাথ গুলো দেখবো। 5 নম্বরে বলছে মান নির্ণয় করো। এগুলোর মান নির্ণয় করতে বলছে, যেখানে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, এ সকল বিজোড় সংখ্যার সেট, পি সকল মৌলিক সংখ্যার সেট। কেমন? ওকে, আমাদের কোনো অসুবিধা নাই। এগুলা এখন আমরা সমাধান করব। তো সমাধানটা দেখো, দেওয়া আছে ক নম্বরে এন ইউনিয়ন 2n। এন এর মান স্বাভাবিক সংখ্যা যেহেতু 1 2 3 4 এরকম চলতে থাকবে। 2n হচ্ছে ডাবল স্বাভাবিক সংখ্যা, মানে 2 দিয়ে গুণ করতে হবে। 2 4 6 8 মানে জোড় স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 2 4 6 8 এরকম চলতে থাকবে। তো এখন দেখো, এই ন্যাচারাল নাম্বার কিন্তু ইনফিনিটি পর্যন্ত, এই প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের ভেতরে কিন্তু এই জোড় সংখ্যাগুলো বিদ্যমান আছে। 2 4 6 8 10 এগুলো বিদ্যমান থাকবে। তার মানে এই ইন্টারসেক্ট দ্বারা কি বোঝায়? ইন্টারসেক্ট মানে কমন। কমন বলতে কি বোঝায়? এই জোড় সংখ্যাগুলো এখানে কমন উত্তর চলে আসবে, ইনফিনিটি পর্যন্ত জোড় সংখ্যাগুলো আসবে। তো যেহেতু জোড় সংখ্যাগুলো আসবে, সেহেতু আমাদের ফলাফলটা হচ্ছে 2n। ফলাফলটা হচ্ছে 2n। কেমন? কেননা 2nই হচ্ছে আমাদের জোড় সংখ্যার সেট। একবারে সহজ একটা অঙ্ক। এরপরে খ নাম্বারে চলে যাই। খ নাম্বার কি বলছে দেখো। এ এন ইন্টারসেক্ট এ, এর মান, এন এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। ইন্টারসেক্ট দেওয়া আছে, আর এ হচ্ছে বিজোড় সংখ্যার সেট 1 3 5। তো সেইখান থেকে বলতে পারি কি, এই সমস্ত বিজোড় সংখ্যা কিন্তু এই স্বাভাবিক সংখ্যাগুলোর অন্তর্ভুক্ত। সমস্ত বিজোড় সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোর অন্তর্ভুক্ত। সো এইখান থেকে একটা জিনিস বলা যায় যে সমস্ত বিজোড় সংখ্যাগুলো হচ্ছে কমন মান। সমস্ত বিজোড় সংখ্যাগুলো হচ্ছে কমন মান। সো সমস্ত বিজোড় সংখ্যার সেট হচ্ছে আমাদের এ, এটাই হচ্ছে আমাদের উত্তর। কেমন? ওকে, এরপরে গ নাম্বারটা দেখো। গ নাম্বার বলছে 2n এবং হচ্ছে ইন্টারসেক্ট পি। আচ্ছা দেখো তো, 2n মানে 2 4 6 8 এগুলা চলতে থাকবে। আর পি এর মান দেওয়া আছে। পি এর মান কি কি? 2 3 5 7 মানে মৌলিক সংখ্যা। আমরা একটু যদি দেখে দেখাইতে চাই, পি সকল হচ্ছে, পি হচ্ছে মৌলিক সংখ্যার সেট। এখানে বলা আছে দেখো, পি হচ্ছে, পি সকল মৌলিক সংখ্যার সেট। যদি তাই হয়, মৌলিক সংখ্যা 2 3 5 7 11 এরকম মৌলিক সংখ্যাগুলো আছে না? হ্যাঁ,
আচ্ছা, এই সমস্ত মৌলিক সংখ্যার সাথে যদি আমরা এই জোড় সংখ্যার একটা ইউনিয়ন মানে ইন্টারসেক্ট করি, কমন মান, এখানে কিন্তু দুই ছাড়া আর কিছু কমন পাবা না। দুই ছাড়া আর কিছু কমন নাই এদিকে কিন্তু। যা পাবা বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা যদি বলো, মৌলিক সংখ্যা কিন্তু কখনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় না, শুধুমাত্র দুই জোড় সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। বাকি সমস্ত বিজোড় সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুইটার মধ্যে কমন দুই ছাড়া অন্য কোনো কিছু আমরা পাবো না। সো এটাই হচ্ছে আমাদের উত্তর, দুই। তো 6 নম্বর বলছে, ধরি ইউ সকল ত্রিভুজের সেট, এ সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে সেট এ পূরক বর্ণনা করো। এখন ইউ দেওয়া আছে হচ্ছে সকল ত্রিভুজের সেট, এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে এ পূরক হবে সকল সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে বাকি ত্রিভুজের সেট। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। সকল সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে বাকি ত্রিভুজের সেট। 7 নম্বর অঙ্ক, ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সবগুলো কি রকম অবস্থায় থাকবে। তো এখন আমরা আসি 7 নম্বরে। 7-এর ক বলা আছে, আমাদের বলছে কি এ ইউনিয়ন বি পূরক। এ ইউনিয়ন বি পূরকের সেটটা হচ্ছে, এ ইউনিয়ন বি বলতে বোঝায় পুরোটা এ ইউনিয়ন বি, আর পূরক মানে হচ্ছে বাইরের এলাকা, যেটা আমি আহ, মানে কালার করে দিয়েছি আর কি, দাগ টেনে দিয়েছি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর এরিয়া। আবার এ পূরক ইন্টারসেক্ট বি পূরক। এ পূরক বলতে বোঝায় এই পুরোটা, এটা যদি ইউ হয় তাহলে এ পূরক বলতে বোঝায় বাইরের অংশটুকু। আর বি পূরক বোঝায় বি এর বাইরের অংশটুকু। ইউনিয়ন মানে হচ্ছে কমন সব এলাকাগুলো হচ্ছে আমাদের উত্তর। তার মানে দেখো চিত্রের সাথে এই বাইরের সব অংশ, এখানেও বাইরের সব অংশগুলো হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, সেটা মিল আছে কেমন, চিত্রের সাহায্যে আমাদের দেখানো হয়ে গেল। এরপরে আসো, খ নাম্বার কি করছি দেখি। না, খ নাম্বার করিনি। খ নাম্বার হচ্ছে ক নাম্বারের মতো, এই জন্য খ নাম্বার করা হয়নি। এরপরে গ নাম্বারটা দেখো। গ নাম্বার বলছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তাহলে এ, খেয়াল করো, প্রথমে বলছে এ ইউনিয়ন বি। খেয়াল করো ভালো মতো, এ ইউনিয়ন বি মানে এ এর সাথে বি এর পুরো এলাকাটা হবে। হ্যাঁ, এই যে এইটা, 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 এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এরপরে ইন্টারসেক্ট করছে সি এর সাথে। আচ্ছা, সি এর সাথে যায় এরকম এই সবগুলা, এই দুইটার সাথে সি এর সাথে এ এর কমন হচ্ছে এই এলাকাটা। ঠিক আছে, তারপরে এই দুইটা এ ইউনিয়ন বি এর সাথে কমন এলাকা এটা, এবং বি এর সাথে কমন এলাকা এটা, মানে এই টোটালটা হচ্ছে আমাদের কমন এরিয়া। সরি, আরেকবার একটু বুঝাই, একটু ভুল হয়ে গেছে মনে হয়। এ ইউনিয়ন বি দ্বারা কিন্তু টোটাল এরিয়াটা বোঝায়। এ ইউনিয়ন বি দ্বারা হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা কমনের ভেতরে পড়ে। সো এই টোটালের সাথে আবার যদি আমি সি কে মানে সি কে দেই কমন হিসেবে, তাহলে কিন্তু আমার এই যে কালো দাগ দেওয়া এলাকাগুলোকে বুঝায়। আগে ছিল টোটাল এরিয়া, টোটাল এরিয়ার সাথে যদি সি সেট কে কমন করি তাহলে এই অংশটুকু হবে আমাদের কমন এরিয়া। ঠিক আছে, এবার সেম টু সেম হচ্ছে নিচের অঙ্কটাতে দেখো, এ ইন্টারসেক্ট সি। এ ইন্টারসেক্ট সি মূলত ছিল কোনটা, এই যে এটা ছিল এ ইন্টারসেক্ট সি। আবার বি ইন্টারসেক্ট কোনটা ছিল, বি ইন্টারসেক্ট সি ছিল হচ্ছে এই এরিয়াটা। তাহলে ইউনিয়ন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে, এখন ইউনিয়ন মানে সবগুলো, এই পুরা এরিয়াটাই হচ্ছে আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই পুরা এরিয়াটা হচ্ছে আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত। তাহলে মিলে গেল দুইটাই। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা পারবা। এর পরের চিত্রটাও তোমরা করে নিবা, ঘ নাম্বারটা। তো আজকে এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 8, 9, 10, 11 পর্যন্ত আছে, এগুলো একটু দেখবো। ঠিক আছে, 8, 9, 10, 11 খুবই সহজ ম্যাথ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ।